আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বাইবিটের একটা এনএফটি অফার শেয়ার করব, যে এনএফটি অফার থেকে আপনি ইনস্ট্যান্ট $4 থেকে $5 প্রফিট করতে পারবেন। গ্যারান্টি দিচ্ছি, $4 থেকে $5 প্রফিট ইনস্ট্যান্ট করতে পারবেন। ওকে, তো কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দেব। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকে, তারা বিশেষ করে গতকাল একটা এনএফটি প্রজেক্টে জয়েন করেছিল, যে এনএফটি প্রজেক্ট থেকে আপাতত তারা প্রত্যেকে 200 থেকে $250 প্রফিটে আছে। ওকে, এবং এটা মিন্ট করতে খরচ পড়ছিল মাত্র $1 টাকা। ওকে, $1 খরচ করে কিন্তু তারা প্রত্যেকেই কি 200 থেকে $250 প্রফিটে বর্তমানের জন্য আছে, এবং আশা করছি এইটা ভবিষ্যতে আরও বেশি হবে, $4 থেকে $5 প্রফিট প্রত্যেককে দেবে। ওকে, এবং আজকের ভিডিওতে এইটা নিয়ে কথা বলবো যে আমাদের প্রত্যেকের কাছেই কোনো না কোনো এনএফটি আছে। ওকে, আমরা বিশেষ করে এই যে বাব এনএফটি যাদের কাছে আছে, তারা কিন্তু কোনো না কোনো স্পেশাল এয়ারড্রপে জয়েন করতে পারছে, যে এয়ারড্রপগুলো থেকে আমরা কোনো না কোনো টোকেন বা কোনো না কোনো রকম একটা এনএফটি পাচ্ছি। ওকে, এই এনএফটিগুলো প্রত্যেকের কাছেই আছে আশা করছি, এবং অনেকেই অনেক ধরনের এনএফটি কালেক্ট করে রাখছে, কিন্তু এই এনএফটিগুলো কীভাবে সেল করতে হয় এইগুলো জানে না। ওকে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে এই এনএফটি সেল করা দেখাবো, তারপর বাইবিটের যে অফার রয়েছে সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো এনএফটি আপনার যে কোনো ওয়ালেটে এনএফটি থাকুক না কেন, প্রত্যেকটারই ড্যাপস না ব্রাউজার, ড্যাপস অথবা ব্রাউজার একটা অপশন থাকবেই। তো আমার যেহেতু ট্রাস্ট ওয়ালেটে এনএফটিগুলো আছে, আমি এই কারণে ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। ওকে, এইখান থেকে আমি আমার এনএফটিটা সেল লিস্টে বসায় দেখাবো। এখান থেকে আপনি ট্রাস্ট ওয়ালেটে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এইখানে এনএফটি লিস্টে, এইখানে গেলে আমি আমার এনএফটিগুলো দেখতে পাবো। ওকে, তো এখন আমি সেল লিস্টে দেখাবো। আর সেল করার জন্য অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে। এখান থেকে সবচাইতে জনপ্রিয় যেটা, সেটা OpenSea.io, সেকেন্ডলি টোফু এনএফটি, আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে জানাই দেবো কোন এনএফটি কোন মার্কেট প্লেসে আছে। ওকে, তো এখন দেখেন এই যে এনএফটিগুলো রয়েছে, এইখান থেকে এই যে ড্যাপস লেখা রয়েছে, সিম্পলি একটা ড্যাপসে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ড্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সার্চ বক্সে লিখবো আমরা কি OpenSea.io। ওকে, যেহেতু OpenSea এটা একটা বড় মার্কেট প্লেস, এই কারণে আমি OpenSea.io এইটাতেই আমরা আমাদের যে এনএফটি রয়েছে সেটাকে সেল করবো। ওকে, এখান থেকে যে ডান লেখা রয়েছে নিচে, সিম্পলি ডানে ক্লিক করে দেবো। ওকে, ডানে ক্লিক করে দেওয়ার পরে OpenSea মার্কেটটা আমাদের সামনে চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এইগুলার ফ্লোর প্রাইস দেখতে পাচ্ছেন 0.1 ইথারিয়াম, আচ্ছা, তারপরে এগুলো ভলিউম দেখতে পাচ্ছেন, অনেক হিউজ একটা মার্কেট প্লেস। এইখানে কিন্তু প্রতিনিয়ত অনেক ভালো এনএফটি কিন্তু বাই সেল হয়। ওকে, তো আপনার এনএফটি এইখানে সেল লিস্টে বসালে সেল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। তো এখান থেকে দেখেন, আমরা যখন OpenSea মার্কেটে আসলাম, এখান থেকে যে নেটওয়ার্কটা আছে ইথারিয়াম। আপনার কোন নেটওয়ার্কে যে ইয়েটা আছে, আপনার যে এনএফটিগুলো আছে ওইগুলো কোন নেটওয়ার্ক আছে সেটা একটু দেখে নেবেন। ওকে, দেখে নেওয়ার পরে এখান থেকে নেটওয়ার্কটা চেঞ্জ করে দেবেন। তো আমার অরবিট্রিয়াম নেটওয়ার্কে একটা এনএফটি আছে, সেইটা আমি সেল লিস্টে বসাবো। এখান থেকে যে অরবিট্রিয়াম নেটওয়ার্ক আছে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু রয়েছে, এটাতে ক্লিক করে দেবো। ওকে, এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যখন OpenSea-তে আসবেন, ফার্স্ট টাইম যদি আসেন, সেক্ষেত্রে আপনার কাছে হয়তো কোনো রকম ওই যে চাইবে, অ্যাপ্রুভাল চাইবে, ট্রাস্ট ওয়ালেটে হোক বা বিটকিপে হোক, সেগুলোতে অ্যাপ্রুভাল দিয়ে নেবেন। ওকে, অ্যাপ্রুভাল দিয়ে নেওয়ার পরে এখান থেকে জাস্ট 3 লাইন মেনু থেকে আপনি এই যে অ্যাকাউন্ট আছে, সিম্পলি অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল আছে, সিম্পলি কী করবেন, প্রোফাইলে ক্লিক করে দেবেন। ওকে, তো প্রোফাইলে গেলে আপনার সবগুলো এনএফটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমি চলে আসলাম আমার প্রোফাইলে। এইখানে দেখতে পাচ্ছেন আমার এই দুইটা রয়েছে অরবিট্রিয়াম নেটওয়ার্কে। ওকে, তো এইখান থেকে আমি এইটা সেল করে দেখাবো। আর আপনি যদি এইগুলোতে না খুঁজে পান আপনার এনএফটিগুলো, তাহলে জাস্ট এইখানে এটাকে এইদিকে একটু সাইডে ঠেলে দেবেন। ওকে, তারপরে এখান থেকে মোর লেখা রয়েছে, মোড়ে ক্লিক করে দেবেন। মোড়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হিডেন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এই হিডেনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সবগুলো এনএফটি এখানে শো করাবে। আমাদের যতগুলো নেটওয়ার্কের এনএফটি আছে সবগুলো কিন্তু এখানে শো করাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এমবাপ্পে এনএফটিগুলো রয়েছে, যদিও আমি এইটাকে একটা সেল লিস্টে বসাইছিলাম, এখনও সেল হয় নাই। ওকে, এটা খুব দুর্বল একটা এনএফটি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি $4 সেল লিস্টে বসাইছে, কিন্তু এখনও সেল হয় না। ওকে, তো এখানে আসলে আপনার সবগুলো এনএফটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখান থেকে আমার সবগুলো এনএফটিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এনএফটিগুলো কিন্তু আমি এখান থেকে চাইলে সেল করতে পারবো। ওকে, তো আমি এই এনএফটিগুলো সেল করবো না। এখান থেকে আমি 3 লাইন মেনু রয়েছে, এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টে ক্লিক করে তারপর প্রোফাইলে আবারও চলে যাচ্ছি। এখান থেকে আমি অরবিট্রিয়াম নেটওয়ার্কের যে এনএফটিটা কিছুক্ষণ আগে মিন্ট করছি সেইটা আমি সেল করবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অরবিট্রিয়াম নেটওয়ার্কের এই এনএফটিটা আমি এখন সেল করব, আপনাদের সামনে সেল লিস্টে বসাবো। তো সেল লিস্টে বসানোর জন্য জাস্ট আমি কি করব, এই এনএফটি অপশনটাতে এনএফটির উপরেই ক্লিক করে দেবো। ওকে, এনএফটি
এনএফটির উপরে ক্লিক করে দেওয়ার পর এনএফটির যাবতীয় ডিটেলস এখানে কিন্তু আমাদের সামনে শো করবে। এখান থেকে ট্রেডিং এই যে প্রাইস হিস্টোরিতে গেলে এখান থেকে ট্রেডিং ভলিউম দেখাবে, কতটা ট্রেডিং হয়েছে, কি হয়েছে, লিস্টিং মানে কেমন কি, এগুলো সব কিছু দেখাবে। তো এগুলো কোনো দরকার না, আমরা যেহেতু নতুন করে এটাকে সেল লিস্টে বসাবো তো আমরা একটু নিচে চলে আসবো। ওকে, নিচে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে এই একই এনএফটি কিন্তু প্রত্যেকেই মানে কেউ না বিভিন্ন ধরনের প্রাইজে বসাচ্ছে। এখান থেকে দেখেন 0.0018 ইথারিয়াম মানে হচ্ছে প্রায় $2, 0.002 ইথারিয়াম মানে হচ্ছে এটা প্রায় $5 মতো। ওকে, এখান থেকে স্ক্রল করলে 0.01 ইথারিয়াম মানে হচ্ছে প্রায় 35 বা $30 মতো। ওকে, এরকম কিন্তু বিভিন্ন জন বিভিন্ন প্রাইজে কিন্তু তাদের এনএফটিগুলো সেল লিস্টে বসাইতেছে। তো এখান থেকে আমি কি করব, আমার এনএফটিটা সেল করার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা কি আছে, এই যে সেল লেখা রয়েছে। কি করব, আমি সিম্পলি সেলে ক্লিক করে দেবো। ওকে, সেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কততে বসাবো সেইটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। ওকে, তো প্রথমত এই যে দেখেন ফিক্সড প্রাইস এবং টাইমড অকশন লেখা রয়েছে। টাইমড অকশন হচ্ছে মানে ওই যে বিডিং করা। ওকে, মানে আপনার হচ্ছে একটা এনএফটি আপনি সেল লিস্টে বসালেন, সাপোজ আপনি একদম নিম্ন প্রাইস যেটা $2 লাগাই দিলেন, দেওয়ার পরে এখন আপনি বিডিং করার জন্য ছেড়ে দিলেন। কে কত বলতে পারে, কেউ বলবে $3, কেউ বলবে $4, কেউ বলবে $5। এই $5 বলার পরে কেউ যদি আর আপনার হচ্ছে মানে নিলামে উঠালে যেরকম হয় না সেরকম। ওকে, $5 বলার পরে কেউ আর বললো না, তখন $5 আপনারটা সেল হয়ে যাবে, কিন্তু আপনি লিস্টে বসাইছিলেন কত, $2। ওকে, তো এইগুলো আমি করবো না, আমি ফিক্সড প্রাইস দেবো। ওকে, ফিক্সড প্রাইস হচ্ছে আপনি সাপোজ $1 বসালে ওই $1 দিয়েই কিনতে হবে, তাকে কমানোরও কোনো উপায় নেই, বাড়ারও কোনো উপায় নেই। তো এখান থেকে আমি $1 আচ্ছা $1 না, অ্যাকচুয়ালি ফিক্সড প্রাইসে বসাবো। ফিক্সড প্রাইসে বসানোর জন্য এখান থেকে যে ইথারিয়াম রয়েছে এটা ইথারিয়াম, আচ্ছা ইথারিয়ামে থাকবে। তো ইথারিয়াম থাকার পরে এখান থেকে দেখেন এই অ্যামাউন্ট দেবো। ওকে, অ্যামাউন্টে আমি ক্লিক করে দিচ্ছি। তো অ্যামাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে 0 পয়েন্ট, যেহেতু ইথারিয়াম প্রাইস দেবো। ওকে, আমি কিন্তু ইউএসডিটি দিচ্ছি না, এখানে ইথারিয়াম প্রাইস দেবো। এখানে দেখেন এইটার হচ্ছে ফ্লোর প্রাইস হচ্ছে 0.0018 ইথারিয়াম ফ্লোর প্রাইস। ওকে, তো 0.0018 ইথারিয়াম মানে হচ্ছে প্রায় $1.80। ওকে, তো আমি এইখান থেকে জাস্ট $2 এটাকে সেল লিস্টে বসাবো। এখান থেকে আমি 0.0019, ওকে, $2.5 উপর, আচ্ছা $2.5 না, তাহলে এই 85। ওকে, $2.35 কিন্তু আমি এটা লাগাইলাম। ওকে, 0.00185 ইথারিয়াম মানে হচ্ছে $2.35। তো এইটা হওয়ার পরে এখান থেকে আপনি কত দিনের জন্য এটাকে সেল লিস্টটা বসাবেন সেটা দেবেন। এখান থেকে যে 1 মান্থ আছে এই 1 মান্থে ক্লিক করে দেবেন। ওকে, 1 মান্থে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি 1 মান্থ না, আমি এটাতে 3 ডেজ করে দিচ্ছি, আমি 3 দিনের জন্য এটা রাখবো। ওকে, 3 দিন পরে যদি কেউ না কিনে সেক্ষেত্রে আমার এনএফটি আমার কাছে আবার চলে আসবে। এখান থেকে জাস্ট তারপরে যে কমপ্লিট লিস্টিং আছে, কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করে দেবো। ওকে, কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল চাইবে। ওকে, আমাদের সামনে এরকম চলে আসলো। এখান থেকে দেখেন অ্যাপ্রুভালের জন্য একটা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটে একটা কন্ট্রাক্ট কল অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখান থেকে সামান্য পরিমাণ কিছু ফি কাটবে। আপনি যে নেটওয়ার্কের এনএফটিটা সেল লিস্টে বসাবেন সেই নেটওয়ার্কের কিছু না কিছু টোকেন রাখতে হবে। যদি ম্যাটিক নেটওয়ার্কের হয় তাহলে কিছু ম্যাটিক রাখতে হবে। ম্যাটিকের খুবই অল্প ফি, মনে করা হচ্ছে 0.00001 ফি কাটবে। ওকে, আমার সামনে এরকম আসলো, মানে হচ্ছে আমার 1 সেন্ট এখান থেকে অরবিট্রিয়াম ইথারিয়ামটা ফি কাটবে। ওকে, তো আপনি যে নেটওয়ার্কের এনএফটিটা সেল করবেন তার জন্য অবশ্যই ওই নেটওয়ার্কের টোকেনটা রেখে দেবেন। ওকে, তো এখান থেকে আমি এই যে অ্যাপ্রুভ আছে সিম্পলি অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। ওকে, অ্যাপ্রুভে ক্লিক করে দিলে আমাদেরকে আবারও এইখানে নিয়ে আসবে। এইখান থেকে দেখবেন এইটা অ্যাপ্রুভাল হওয়ার পরে এখান থেকে কনফার্ম লিস্টিং হয়ে যাবে। ওকে, তো কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। যারা প্রথম দিকে হচ্ছে আচ্ছা সিগনেচার চাইতেছে তাহলে এখানে আমি সিগনেচার করে দিই। ওকে, সিগনেচার করে দেওয়ার পরে এখান থেকে আমার হচ্ছে লিস্টিংটা কনফার্ম হয়ে যাবে। আর ফার্স্ট অফ অল আপনারা যখন প্রথম দিকে একদম শুরুতে যখন ওপেন সিতে কোনো কিছু লিস্টেড করতে যাবেন তখন হয়তো দেখা যাবে যে অ্যাপ্রুভ হতে কিছুটা সময় নিতে পারে। ওকে, তো ধৈর্য সহকারে আপনি ওইটাকে লিস্ট করবেন। দেখেন এটা কিন্তু ইউর আইটেম হ্যাজ বিন লিস্টেড, মানে আমার এটা কিন্তু লিস্টেড হয়ে গেছে $2.35 এবং আশা করছি এটা দ্রুত সেল হয়ে যাবে। যেহেতু এটার ফ্লোর প্রাইস হচ্ছে প্রায় $2 কাছাকাছি, আমি 35 সেন্ট বেশি দিছি। ইনশাল্লাহ দেখি যদি এইটার ফ্লোর প্রাইসটা একটু বেশি হয় তাহলে মোটামুটি আমারটা কিন্তু দ্রুতই সেল হয়ে যাবে। ওকে, এবং সেল হয়ে যাওয়ার পরে আপনি ওইখান থেকে ইথারিয়াম পাবেন। ওই ইথারিয়ামটা আপনার ডিরেক্ট ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে। এখান থেকে আর কোনো কাজ নেই। এখান থেকে ভিউ লিস্টিংয়ে যদি ক্লিক করি এখান থেকে আপনার লিস্টিং প্রসেসটা দেখতে পারবেন। এখান থেকে একটু নিচে আসি।
এই যে নিচে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোয়ার প্রাইস রয়েছে, এই লোয়ার প্রাইসে ক্লিক করে চাইলে আপনি আপনার যে অ্যামাউন্ট দিয়েছেন এই অ্যামাউন্টটাকে কমাতেও পারেন। ওকে, সেটা আপনার ইচ্ছা। আর যদি মনে করেন যে না এটা আছে এটাই বেটার, তাহলে থাক, সমস্যা নেই। এখান থেকে আপনি জাস্ট এইগুলো দেখলে হয়ে যাবে। ওকে, আর তেমন কিছু নেই। এখান থেকে সময় দেখতে পাচ্ছেন 2 days 23 hours, মানে হচ্ছে প্রায় 3 দিন পরে আপনার এই এনএফটিটা কিন্তু মানে যদি সেল হয় তাহলে সেল হয়ে যাবে, আর যদি সেল না হয় সেক্ষেত্রে আপনার কি এনএফটিটা আবারও আগের জায়গাতে ফিরে আসবে। আর যদি সেল হয় তাহলে আপনার যে ইথারিয়াম দিচ্ছেন ওই ইথারিয়ামটা কোথায় আসবে? ওকে, ওই ইথারিয়ামটা যেহেতু আমি অরবিট্রাম নেটওয়ার্কে দিছি, সিম্পলি কি হবে, এই অরবিট্রাম নেটওয়ার্কে আমার $2.5 যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এনএফটি লিস্টিং কীভাবে করতে হয় সেটা আশা করছি বুঝাইতে পারছি। এবং এখন আমি কথা বলবো যে আমাদের যে বাইবিট অফারের কথা বলছিলাম, সেই বাইবিটের অফার থেকে কিভাবে আপনি জয়েন করবেন। ওকে, তো এইখানে দেখেন একটা পোস্ট করে দিয়েছি। এই পোস্টটা হচ্ছে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন 23 সেপ্টেম্বর 4 PM। ওকে, বাংলাদেশি টাইম হচ্ছে 4টায়, এবং এই অফারে কিন্তু আমরা জয়েন করতে পারবো। ওকে, এবং এইখানে কিন্তু একটা এনএফটি মিন্ট করতে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওকে, টোটাল সাপ্লাই হচ্ছে 8,000, এবং এই 8,000-এর ভেতরে কিন্তু আপনাকে থাকতে হবে। যদি 8,000-এর ভেতরে না থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অফারে জয়েন করতে পারবেন না। ওকে, একদম ফুল 4টা বাজার সাথে সাথে আপনি অফারটাতে জয়েন করবেন। তো কিভাবে জয়েন করবেন সেটা আমি বলে দিচ্ছি, এবং তার আগে আমি আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। কেননা এরকম আপনাদের আমি রেগুলার কিন্তু বিভিন্ন ধরনের এয়ারড্রপ শেয়ার করে থাকি, যে এয়ারড্রপগুলো থেকে প্রত্যেকেই কিছু না কিছু ইনকাম করছে। ওকে, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন, এবং আশা করছি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনার মোটামুটি একটা পকেট খরচ হলেও আমি উঠাই দিতে পারবো। ওকে, আপনাকে শুধুমাত্র ধৈর্য সহকারে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন একটা ভাই কার মুখ দেখে উঠছে সেইটা বলছে, কারণ সে উইন হয়েছে। ওকে, যাই হোক, আচ্ছা, গতকাল যারা বাইবিটের এনএফটি অফারে জয়েন করছিলেন তারা কিন্তু 0.01 USDT দিয়ে জয়েন করছিলেন, মাত্র হচ্ছে $1 মতো। ওকে, কিন্তু আজকের অফারে জয়েন করতে গেলে অবশ্যই আপনাকে কি $1 লাগবে। ওকে, $1 দিয়ে আজকের অফারটাতে জয়েন করতে পারবেন। তো আমরা 0.01 মানে হচ্ছে $1 দিয়ে জয়েন করে ওইখান থেকে $200 থেকে $250 প্রফিটে আসি, এবং এইখানে আমরা কিন্তু সত্যিই প্রফিটে আসি $200 থেকে $250 মতো। ওকে, এবং ওইটা ছিল $1 অফার, এবং আজকে যে অফারটা এটা হচ্ছে $100 অফার, এবং $100 অফারে জয়েন করলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিশ্চিন্তে বলতে পারেন এখান থেকে $4 থেকে $5 প্রফিট, মানে $400 থেকে $500 প্রফিট আপনার অনায়াসে হয়ে যাবে। ওকে, তো অবশ্যই কিন্তু আপনার বাইবিটে $1 USDT থাকতে হবে। আচ্ছা, যাদের বাইবিটে হচ্ছে $1 USDT নেয়, আপনারা চাইলে আপনাদের ট্রাস্ট ওয়ালেট অথবা হচ্ছে বিটকিপ বা অন্যান্য যে কোনো ওয়ালেট থেকে আপনার হচ্ছে এইখানে জাস্ট $1 USDT পাঠিয়ে দেবেন। ওকে, আমি হচ্ছে গতকাল 0.01 সেন্ট প্রায় 50 জনকে দিয়েছিলাম, এবং আজকে যেহেতু $100 অফার, তো এইখানে কিন্তু আমি সবাইকে দিতে পারবো না। ওকে, তো এখান থেকে আজকে যে অফারটা রয়েছে অফারটাতে আমি কিভাবে জয়েন করবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে যে এনএফটি লেখা আছে সিম্পলি কী করবেন, এনএফটি অফারে চলে আসবেন। ওকে, এনএফটি অপশনে চলে আসার পর এইখান থেকে দেখাবে এরকম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এরকম, সাপোজ এই যে দেখতে পাচ্ছেন এরকম সেম লাইক এই যে শি ডিড যে অফারটা ছিল এইটার মতোই। ওকে, এরকমই লেখা থাকবে 0.099 USDT। সিম্পলি কী করবেন, এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, যেহেতু ওই অফারটা এখন এখানে দেয় নাই, এখানে আসার পরে এখান থেকে জাস্ট আপনাকে কী বলবে, মিন্ট লেখা থাকবে বা কালেক্টে লেখা থাকবে। সিম্পলি আপনি মিন্টে ক্লিক করে দিলে আপনার এখান থেকে আপনার যে বাইবিট আছে ওইখান থেকে জাস্ট হচ্ছে 99 সেন্ট তারা কেটে নেবে, এবং কেটে নেওয়ার সাথে সাথে আপনাকে একটা এনএফটি দিবে। ওকে, ওই এনএফটি পাওয়ার পরে আপনি কি করবেন, এনএফটিটাকে কিভাবে সেল লিস্টে লাগাবেন। ওকে, আপনি যে এনএফটি পাইছেন সেটা চেক করবেন কিভাবে, চেক করার জন্য এই যে মাই প্রোফাইল আছে, সিম্পলি মাই প্রোফাইলে চলে আসবেন। মাই প্রোফাইল আসার পরে দেখাবে এইরকম। ওকে, এনএফটি এই যে লিস্ট নাও এরকম দেখাবে, একটা এনএফটি দেখাবে প্লাস নিচে দেখাবে লিস্ট নাও। তো যেহেতু আজকের অফারে জয়েন করতে গেলে আমাদের $100 মতো লাগছে, তো এখান থেকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন আপনার $400 থেকে $500 প্রফিট হবে। তো আপনি যখন পাবেন দেখবেন হচ্ছে এটার ফ্লোর প্রাইস কত। দেখেন আমি এই যে অফারটা রয়েছে এই অফারটা যারা হচ্ছে এই অফারে জয়েন করছিল, এই যে সলিটার যে অফারটা ছিল মাত্র $1 দিয়ে জয়েন, তো এইটার ফ্লোর প্রাইস কত আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমি সিম্পলি কী করি, এই সলিটার এটাতে ক্লিক করে দিই। ওকে, এটাতে ক্লিক করে দিলে আমরা এই ফ্লোর প্রাইসটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন $1.90 কিন্তু এটার ফ্লোর প্রাইস, যদিও এটার ফ্লোর প্রাইস গতকাল ছিল $3 কাছাকাছি, আজকে মোটামুটি একটু কমছে, এবং আশা রাখছি এটা সামনে কি 2-1 দিন পরে এটা আরও বেড়ে যাবে। ওকে, তো এইখান থেকে ব্যাক করে চলে আসি কিভাবে আপনারা এটাকে সেল লিস্টে লাগাবেন। জাস্ট এরকম এনএফটি পাওয়ার পর আপনি এই যে লিস্ট নাও লেখা থাকবে, সিম্পলি লিস্ট নাও এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ওকে, লিস্ট নাও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে দেখি এই যে ইউএসডিটি আছে, এখানে যদি ক্লিক করি
আচ্ছা ইউএসডিটি শুধু আছে, যদি ইথেরিয়াম থাকে তাহলে ইথেরিয়ামটাই থাকবে, সমস্যা নাই। ওকে, তারপরে এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এইখানে সাপোজ এরকম 5 লিখে দেবেন। ওকে, 5 লিখে দেওয়ার পরে সাপোজ আপনি যদি $5 এখানে আপনি কি করতে চান, সেল করতে চান, তাহলে এখানে 5 লিখে দেবেন, 10 চাইলে 10 লিখে দেবেন। ওকে, এরকম লিখে দেবেন, দেওয়ার পরে এখানে সিম্পলি সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই এনএফটিটা লিস্ট হয়ে যাবে। ওকে, এবং লিস্ট হয়ে যাওয়ার পরে যদি এই এনএফটিটা কেউ কেনে, তখন কিন্তু আপনি যে $5 বসাইছেন এই $5 থেকে হয়তো $1/2 ফি কেটে নেবে বাইবিট কোম্পানি, $1/2 ফি কেটে নিয়ে জাস্ট হচ্ছে আপনার যে রয়েছে $4.5 মতো, এটা কিন্তু আপনার ডিরেক্ট স্পট ওয়ালেটে চলে আসবে। ওকে, আপনার যে স্পট ওয়ালেট রয়েছে সেই স্পট ওয়ালেটে চলে আসবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এরকম স্পট ওয়ালেটে চলে আসবে, এবং যেটা আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে আবারও কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি আপনাদের একটু উপকার আসে, যে যারা বিশেষ করে এনএফটি সেল লিস্টিং বোঝে না বা এনএফটি কী জিনিস এগুলোই বোঝে না, কোথায় সেল করে এগুলো জানে না, যদি তাদের জন্য যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।